প্রিয় দেশবাসী, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনে একটি উন্নত সমাজ বিনির্মাণের উদ্দেশ্যে আমরা অন্তর্বর্তী সরকার আবাসন খাতে কালো টাকা হিসেবে পরিচিত অপ্রদর্শিত সম্পদ বিনিয়োগের সুযোগ দিতে পারে, তবে সংশ্লিষ্ট খাতে করের হার বাড়বে। প্রিয় দেশবাসী, অর্থ আইন 2024 এর মাধ্যমে 2025-26 কর বর্ষের জন্য আজ সোমবার অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আগামী 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশের সময় নতুন কর হার ঘোষণা করেছেন, যা বর্তমান কর হারের তুলনায় কয়েক গুণ। সম্পদের সুষম বন্টন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া এবারের বাজেটের অন্যতম লক্ষ্য। পাশাপাশি রাজস্ব আয় ও সরকারি ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে একটি যৌক্তিক ও বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়নই হবে এ বাজেটের একটি অন্যতম উদ্দেশ্য। তবে নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সরকার আবাসন খাতে কালো টাকা বিনিয়োগকে নিরুৎসাহিত করতে চায় এবং করের হারকে বাজার দরের কাছাকাছি আনতে চায়। তিনি আরও বলেন, প্রচুর জরিমানা সহ এই সুবিধাটি চলমান থাকতে পারে, কারণ আবাসন ব্যবসায়ীরা চলমান অর্থনৈতিক মন্দা থেকে বাঁচতে সহায়তার অনুরোধ করেছেন। বর্তমানে আবাসন খাতে কালো টাকা বিনিয়োগ করলে ঢাকার অভিজাত এলাকায় প্রতি বর্গমিটারে সর্বোচ্চ কর দিতে হয়, যা বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টের প্রতি বর্গমিটারের জন্য কর হার 6,000 টাকা। তবে রাজধানীর কিছু এলাকার মৌজায় প্রতি বর্গমিটারের জন্য তা 15,000 টাকা। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, একই পদ্ধতি মেনে চলা হবে এবং উচ্চতর কর হার জায়গা ভেদে 3 থেকে 5% পর্যন্ত বাড়তে পারে। তবে কালো টাকা সাদা করার সুযোগ ভবন নির্মাণ ও ফ্ল্যাট, ফ্লোর স্পেস ও জমির ক্রয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে। অন্যদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান গত সপ্তাহে এই পদ্ধতির সমালোচনা করে বলেন, এটি নৈতিকভাবে অগ্রহণযোগ্য, অর্থনৈতিকভাবে অকার্যকর ও রাজনৈতিকভাবে ক্ষতিকর।